হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। না, বাচ্চাগুলো শুকনো কুলি এত পরিমাণ খেয়ে নিচ্ছে। যদি আজকে আচার না বানাই, আর আচার বানানোর জন্য কুলি আমার বাড়িতে থাকবে না। কুলগুলো শুকাতে শুকাতেই তো অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। কত কুল এনেছিল দেখো তো, আর এই কটা কুল পড়ে আছে। আজই আচারটা বানিয়ে ফেলি। এই তো আচারের সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এবারে শিলে মশলাগুলো ভেজে আগে বেটে নিই। মা, বৌদি এখন আবার কি করছে রান্নাঘরে? কি জানি রে, চল তো গিয়ে দেখি বৌমা কি করছে গো। বৌমা, তুমি এইসব কি করছো? মা, দেখুন না, কুলের আচারটা আজকে বানিয়ে ফেলি। কুলগুলো তো বেশ ভালোই শুকিয়ে গেছে। আপনার নাতি নাতনিরা তো শুকনো কুলই সব খেয়ে ফেলছে। ওই জন্য ভাবলাম আজকে আচারটা বানিয়ে নিই। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো। বাচ্চারা যেভাবে কুল খাচ্ছে, আর 2-3 দিন পর দেখবে শুকনো কুলই আর নেই, সবই ওদের পেটে চলে গেছে। তার থেকে তুমি বরং আজকে আচারটা বানিয়েই ফেলো। অনেকদিন কুলের আচার খাইনি। আর তোমার হাতের কুলের আচার আহা হা, দারুণ টেস্ট হয়। বৌমা, হ্যাঁ, কিছু কি করে দেবো? না মা, আপনারা বসে থাকুন, আমি করে নিচ্ছি। এই প্রথমে শুকনো কড়াইয়ে মশলাগুলো ভেজে বেটে নিই, তারপরে আচারটা বসাবো। বৌমা, আগে কুলগুলো সেদ্ধ করে নাও, তাহলে ভালো হবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে কুল সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। এই তো, একটা কড়াইয়ে কুল সিদ্ধ বসিয়ে দিলে আর এক সাইডে ভেজে নাও, তাড়াতাড়ি হয়ে যাবে গো। বৌমা, গুড় এনেছো তো? হ্যাঁ মা, এই তো, এখানে গুড় রয়েছে তো, ওখানে রয়েছে গোলমরিচ, এখানে বিট নুন রয়েছে, তাছাড়া আরও অন্যান্য মশলা, সেগুলো তো কড়াইয়ে দিয়ে দিলাম। এই তো সবই মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। এই তো মা, দেখুন না, দেখতে দেখতে কুলগুলো সেদ্ধও হয়ে গেল। কুলগুলো কিন্তু বেশ ভালো ভালো করে সব কুলগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এই যে মশলাটা হালকা ভেজে নিয়েছি, এবারে কিন্তু এই মশলাগুলো একটু গুঁড়ো করে নিতে হবে শিলে, তাহলেই এই মশলাটা রেডি হয়ে যাবে। এই তো, এবারে আমি শিলনোড়ায় ভালো করে মশলাটা বেটে নিই, তাহলেই তো হয়ে যাবে। আর এই আচারের মশলা তো খুব বেশি গুঁড়ো করা লাগে না। হ্যাঁ বৌমা, এই তো তেলে আদাটা হালকা ভেজে এবারে কুলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাও দেখি, তাহলে অর্ধেকটা কাজ হয়ে যাবে গো। এরপর এই গুড়টা দিয়ে দেবে, তাহলেই আচারটা প্রায় হয়ে আসবে। ভালো করে খুন্তি দিয়ে কুলগুলো একটু ভেঙে দাও দেখি। হ্যাঁ, এইবারে ঠিক আছে। এবারে গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নাও। হ্যাঁ মা, এই তো কড়াইটাকে ভালো করে ধরে নিয়েছি। এবারে ভালো করে খুন্তি দিয়ে গুড় আর কুলটা মিশিয়ে নিতে হবে। এই তো মা, দেখুন তো, হচ্ছে তো। হ্যাঁ বৌমা, এই তো গুড়টা বেশ ভালো করেই মিশে গেছে কুলের সঙ্গে। বৌদি, যা গন্ধ বেরিয়েছে না, আহা, কি সুন্দর কুলের আচারের গন্ধ ছাড়ছে। আরে হ্যাঁ দিয়া, এই তো দেখো না, আচার তো প্রায় হয়ে এসছে। এবারে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব, তাহলেই তো হয়ে যাবে। সত্যি বৌদি, কি দারুণ দেখতে লাগছে গো। একটু দাও না, টেস্ট করে দেখি। আরে হ্যাঁ, দাঁড়াও, আগে তো ভাজা মশলাটা মেশাতে দাও। এই যে যে মশলাটা শিলে গুঁড়ো করে রেখেছিলাম, এবারে এটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আচারটা একদম রেডি হয়ে গেল খাওয়ার জন্য। দেখো না, এক্ষুনি বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে গন্ধ পেলেই। আরে আরে, মা কি করছে ওখানে? রান্নাঘর থেকে তো কি সুন্দর গন্ধ আসছে কুলের আচারের। তাই তো, আমিও তো তাই জন্য খুব কুলের গন্ধ পাচ্ছি। নিশ্চয় মা কুলের আচার বানাচ্ছে। চল তো গিয়ে দেখি মা কি করছে। হ্যাঁ তো দিদি ভাই, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। চলে চলো। মামিমণি, তুমি কি করছো?
আরে এই তো ফুল টিম চলে এসছে। তাই বলছি কুলের আচার বানাচ্ছি, এত সুন্দর গন্ধ ছাড়ছে, বাচ্চাগুলো কোথায়? তোরা আসবি না সেটা কি হয়? এই তো আমি তো তোদের সকলের জন্য কুলের আচার বানাচ্ছি, দেখবি কত ইয়াম্মি হবে খেতে। হ্যাঁ কাকিমণি, আচার খেতে, আমার কুলের আচার খেতে খুব ভালো লাগে। আরে রকি সোনা, তাই এই তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, সবাইকে কুলের আচার দেবো আমি তারপরে। আরে দাদা ভাই, বাড়িতে ঢুকতে না ঢুকতে কি সুন্দর কুলের আচারের গন্ধ বেরোচ্ছে। বৌদি নিশ্চয়ই কুলের আচার বানাচ্ছে। বেশ ভালো দিনেই এসে পড়েছি আজকে আমি। আরে হ্যাঁ টুবাইদা, তুমি তো ঠিকই বলেছো, খুব সুন্দর কুলের আচারের গন্ধ বেরিয়েছে। কালকে বিকালেই বৌদি আমাকে দিয়ে গুড় আনিয়েছিল, নিশ্চয়ই আজকেই আচারটা বানাচ্ছে। চলো চলো। আরে বৌদি, তুমি কি কুলের আচার বানাচ্ছো? দেখো আমি ঠিক গন্ধ পেয়ে চলে এসেছি। আরে টুবাইদা, তুমি খুব ভালো সময় এসছো, বাহ। নাও বসে পড়ো, এক্ষুনি আচার হয়ে যাবে, সবাইকে দেবো। আরে বাবা জীবন, তুমি ভালো সময় এসছো, নইলে আবার আমাকে ফোন করে ডেকে পাঠাতে হতো। হ্যাঁ টুবাইদা, তুমি যখন এসছো আচার খাও, আর আমি বেশ অনেকটা দিয়ে দেবো প্রিয়ার জন্য, তুমি ওর জন্যও বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বৌদি, নিয়ে তো যাবোই, আগে তো খেয়ে দেখি। নাও সবাইকে এই বড় বাটিটাই দিলাম। এখন তো গরম, সবাই এখান থেকে আগে টেস্ট করে দেখো নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না, তারপরে পরে না হয় আবার সবাইকে দেবো। মা দারুণ হয়েছে। কাকিমণি দারুণ করেছো। মামিমণি দারুণ করেছো। হ্যাঁ মামা, খুব সুন্দর হয়েছে। আরে বৌদি, কি দারুণ বানিয়েছো গো আচারটা, দারুণ হয়েছে। আমাকে কিন্তু বেশ অনেকটা করে দেবে, ঠিক আছে? হ্যাঁ বাবা জীবন, অর্ধেকটা তোমাদের দিয়ে দেবো আর বাকিটা আমাদের থাকবে। দেখেছো, মা শুধু বড় মেয়েকে সবকিছু দেওয়া তাল করবে, অর্ধেকটা বলছে ওদেরকে দিয়ে দেবে, তাহলে আমরা এতগুলো মানুষ কি খাবো? আরে দিয়া আসতে বলো, শুনতে পাবে তো টুবাইদা, তাহলে তো টুবাইদা কষ্ট পাবে বলো। না বৌদি, আচারটা কিন্তু খুব ভালো হয়েছে, অর্ধেকটা দিয়ে দিলে আমরা কি ভাগে পাবো বলো? আরে ঠিক আছে, ঘরে আরও কিছুটা কুল আছে, আমি দরকার হলে পরে আবার তোমাকে বানিয়ে দেবো, ঠিক আছে? ওরকম করে এখন বলো না। বৌদি সত্যি আচারটা এত ভালো হয়েছে। আরে গিন্নি, হ্যাঁ সত্যি আচারটা কিন্তু দুর্দান্ত বানিয়েছো। ঠিক আছে, তোমাদের সকলের যে খেয়ে ভালো লেগেছে এটাই তো বড় কথা, তাই না? ঠিক আছে, একটু ঠান্ডা হোক, তারপর আমি আবার সবাইকে আলাদা আলাদা বাটিতে করে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম কুলের আচার খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো কুলের আচার খেতে খুব ভালোবাসি। তো চলো বন্ধুরা, আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।